আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি তৈরি করব হচ্ছে ফুলকপির পাকোড়া। সেজন্য প্রথমে ফুলকপিগুলোকে এভাবে কেটে লবণ পানিতে সিদ্ধ করে নিচ্ছি। আমি এটাকে একেবারে সম্পূর্ণ সিদ্ধ করব না, মোটামুটি 70-80% সিদ্ধ করব, বাকিটা ভাজার সময় হয়ে যাবে সেই জন্য। তো প্রথমে ফুলকপিগুলো সিদ্ধ হোক, আর ওইদিকে আমি বেসন গুলাই নিব এখন। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, তো সিদ্ধ ফুলকপিগুলোকে আমি এখন এখানে ঢেলে নিব। ঢেলে এগুলো পানি ঝরাই নিব সবগুলো থেকে। আমি এটাকে সাথে সাথে একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিব। এটা হবে কি যে দ্রুত ঠান্ডা হয়ে যাবে, ভিতরে এক্সট্রা হবে, ভাপ কিছু সিদ্ধ হবে না। তার কারণে আমি একটু ঠান্ডা পানি এখানে দিয়ে নিলাম। ফুলকপিগুলোকে একটু পানি ঝরাইতে রেখে দেব। তো প্রথমে এটাতে দিয়ে নিব হচ্ছে কিছুটা পরিমাণ হলুদ, তারপরে দিয়ে নিব হচ্ছে পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, একটু মশলা গুঁড়ো। সব দিয়ে এবার আমি একটু করে পানি দিব আর এটাকে মিক্স করব। হুইক্সটা দিয়ে ভালোভাবে এটাকে গোলায় নিচ্ছি মিক্স করার জন্য, এবং যতটুকু মানে ঘনত্ব আমার প্রয়োজন ঠিক ততটুকু পরিমাণ ঘন করা পর্যন্ত আমি পানি অ্যাড করতে থাকবো। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও গোলাইতে পারেন, হাত দিয়ে মুঠে মুঠে যদি গোলান তাহলেও এটা ভালোই হবে। তো যেটা বলা হয় আর কি, রান্না হচ্ছে একটা শিল্পের মতো। আপনি যেমন বিভিন্ন সুরে গাইতে পারবেন, বিভিন্ন মুটায় নাচতে পারবেন, একইভাবে বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে রান্না করতে পারবেন। একই জিনিস দেখা যাচ্ছে যে আমি একভাবে রান্না করতেছি, আমার পাশের বাসায় অন্যভাবে রান্না করতেছি। একই খাবার বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে খাওয়া হয়। এ ব্যাপারটা আমি খুব মানে মজা পাই যখন কেউ আমাকে জিজ্ঞেস করে তোমাদের এলাকায় মানে এই জিনিসটা কীভাবে খাওয়া হয়। যেমন অনেক সময় ওকে স্কুলে বিভিন্ন, যেহেতু আমরা স্কুলে অনেক মানে জায়গার একসাথে কলিগরা, তো আমাকে প্রায় সময় তারা প্রশ্ন করে যে তোমরা এই খাবারটা কীভাবে খাও। তা আমি ওনাদেরকে মানে ঠিক আনসার এভাবেই দেই যে আমি যেভাবে খাই আমার পাশের ঘরে আমার জ্যাঠাতো বোনরা তো ওইভাবে খাচ্ছে না, ওদের আলাদা একটা নিয়মে আলাদা একটা পদ্ধতিতে রান্না করতেছে, আমি আলাদা একটা পদ্ধতিতে রান্না করতেছি। তবে ঠিক আমার এলাকায় কিভাবে খাই সেটা বলতে পারবো না, বাট আমি কিভাবে খাই সেটা আপনাকে হয়তো বলতে পারবো আর কি। আমার কাছে আসলে সবসময় এটাই মনে হয়, আপনি যদি দেখেন যে সাধারণ একটা জিনিস, সেটা হতে পারে খুব সাধারণ, যেমন ধরেন এখন তো শীতকাল, শিম তরকারি রান্না করা, এক একজন এক একভাবে রান্না করতেছে। কেউ হয়তো মানে খুব ভালো করে মশলাটা কষায়া তারপরে শিমটা এর মধ্যে দিয়ে তারপরে রান্না করতেছে, কেউ হয়তো বিভিন্ন সবজি একসাথে মিক্স করে একসাথেই সবগুলো দিয়ে রান্না করে। এটা এক একজন এক একভাবে রান্না করে, রান্নার কোনো আসলে নিয়ম বলে যেটা না সেটা হয় না, এক যার যেভাবে ইচ্ছা সেটাই হচ্ছে নিয়ম, যে যেভাবে পছন্দ করে সেটাই হচ্ছে তার নিয়ম। তো আমার মনে হচ্ছে যে আমার এটা ঘনত্ব হয়ে গেছে, এটুকু প্রয়োজন, এর থেকে বেশি পাতলা করলে পরে ধরবে না, আবার এর থেকে বেশি ঘন করলে পুরাটাই বেসন হয়ে যাবে। এখন আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, কারণ এর মধ্যে আমার ফুলকপিগুলোও
একটু ঠান্ডা হবে, এখনও ভালোভাবে ঠান্ডা হয়নি। পুরোপুরি ঠান্ডা না হলে আবার ফুলকপি থেকে ভাপ আসবে, আর সেই ভাপে বেসনটার সাথে থাকবে না। তো এই জন্য কিছুক্ষণ এটাকে রেস্টে রাখবো, তারপরে ফুলকপিগুলোকে ভাজতে নিয়ে যাব। তো ফুলকপি ভাজার পালা চলে আসলো। আমি একটা কড়াইতে, ছোট্ট একটা কড়াই নিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হতে হতে অপেক্ষা করতেছি। আর এই যে হচ্ছে আমার বেসনটা, এটার মধ্যে ফুলকপিটা ডুবাবো, তারপরে তেলের মধ্যে ডুবাই দিব। এই যে এদিকে হচ্ছে বেসনের গোলাটা। তো মনে হচ্ছে যে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফুলকপিটাকে এটার মধ্যে দিলাম, দিয়ে যে এখানে তেলের মধ্যে ছেড়ে দিব। আমি খুব বেশি বেসনটাকে শক্ত করি নাই, মানে ভারী করি নাই, যাতে কপিটা থাকে কপি কপি মনে হয়। খুব বেশি বেসন হলে আবার একদম বেসনের পরিপূর্ণ হয়ে যাবে আর কি। সেই জন্য এটাকে একটু পাতলাই রাখছি। তো দেখা যাক, আমি কিন্তু ফার্স্ট টাইম পাকোড়া বানাচ্ছি। ফুলকপি পাকোড়া আমি এর আগে আর বানাই নাই, ফুলকপি অনেকবার বানাই হয়েছে। আজকে আমি নিজে বানাই দেখতেছি কী হয়। হ্যাঁ হ্যাঁ, পুরো বিলিং হয়ে গেছে। আসলে কেমন হয়, যদি আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপরে দেখি, ফার্স্ট টাইম কিছু বানাইতে গিয়ে কিছু টেনশন হয়, তারপর আবার ভিডিও বানাচ্ছি। না মাশাআল্লাহ, মনে হচ্ছে যেন ঠিকই হবে, কারণ ভাজতে দেওয়ার পরে যেহেতু এগুলো ভালোভাবে ভাজা হচ্ছে বলে মনে হচ্ছে যে সুন্দরই হবে মনে হচ্ছে। দেখা যাক। তো আমি একটু কাঠি দিয়ে আসলে উল্টে পাল্টে দিচ্ছিলাম। কাঠি ব্যবহার করতেছি, এটা একটা কারণ হচ্ছে যে ছোটো কড়াই তো, যাতে বড় কিছু ব্যবহার করলে আবার ভেঙে না যায়। আস্তে আস্তে কাঠি দিয়ে নেড়ে নেড়ে ভাজতেছি। আর ভাজাটা হচ্ছে মানে কড়া ভাজতে চাইলে অনেক একদম লালচে করে কড়া ভাজতে পারেন, হালকা ভাজতে চাইলে হালকা ভাজতে পারেন, যার যার ব্যাপার। রান্নার ব্যাপার আসলে আমি খুব বেশি বলতে চাই না, কারণ এক একজন এক এক রকম করে খায়, এক একজনের মুখের স্বাদ এক এক রকম, যার কারণে এটা নিয়ে আসলে বলে বোঝানো যায় না যে আমার হয়তো ধরুন লাগতেছে, আরেকজন নিয়ে ভালো হবে। সেজন্য এটা নিয়ে বেশি কিছু বলাও ঠিক না। এগুলো হচ্ছে মুঠাই, এগুলো খেতেও কিন্তু অনেক মজা। সত্যি একটু ভাজাভাজি করার পরে এই ছোটো ছোটো জিনিসগুলো, এগুলো খেতে আমার অনেক বেশি মজা লাগে। এখন তো আর ওইভাবে পিঠা বানানো হয় না, ছোটোবেলায় তেলের পিঠা বানানো হতো, মোটামুটি অনেক বেশি পরিমাণেই মনে হয় বানানো হতো, তখন প্রায় সময় বানানো হতো। তেলের পিঠা বানানোর শেষে আমার জন্য হচ্ছে এরকম ছোটো ছোটো করে তেলের পিঠা বানাই দিতে হতো। আমি বড় বড় তেলের পিঠা খেতে পছন্দ করতাম, ছোটো ছোটো করে তেলের পিঠা বানাবে, সেটা আমি খাবো, এটা আমার খুব পছন্দ ছিল। এখনও ভাজাভাজির পরে এই যে ছোটোখাটো জিনিস বা একদম লাস্টের কয়েকটা পিস যখন ছোটো ছোটো করে দেওয়া হয়, ওগুলো খেতে আমার খুব বেশি ভালো লাগে। জানি না, আলাদা কোনো টেস্ট না, বাট ভাল লাগে। আমার মনে হচ্ছে প্রায় হয়ে গেছে, টস টস করে শব্দ হচ্ছে, তার মানে হচ্ছে মোটামুটি মচমচে হয়েছে। নামাইলে গরম অবস্থা অবশ্য একটু মানে মচমচে কম মনে হয়, কিন্তু যখন এটাকে উঠানো হয় আর ঠান্ডা হয় তখন খুব ভালো মচমচে দেখায়। আমার এখানে হচ্ছে কি, এই যে এইটুকু অংশ থেকে একটা ছায়া পড়ে, উপরে একটা তাপ আছে, তো সেটা এই কারণে আলোটা হয়তো একটু কম দেখা যায় এখানে। কিন্তু একটু আগে হচ্ছে আম্মুকে রোল ভাজি করে দিয়েছিলাম, গতকালকে রোল বানানো হয়েছিল।
কালকে আমার জামাই আসলে অনেকদিন পরে বাজার করতে গেছে, এবং বাজার করতে যাই আর সে বাজারের জিনিসপত্রের দাম দেখে এত অবাক হয়েছে, আর মানে এত এক্সাইটেড হয়ে গেছে যে এতগুলো বাজার করে নিয়ে আসছে। সব কিছুর এত কম দাম দেখে সে তো পুরাই অবাক। শিমের কেজি মাত্র 30 টাকা, ফুলকপি জোড়া 40 টাকা, বড় বড় সাইজের ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন সব কিছু সব নিয়ে আসছে। গাজর, শসা, ক্ষীরা যা পাইছে সব নিয়ে আসছে। এত কম মানে হঠাৎ করে অনেকদিন পরে দাম কম শুনে ও বেশি এক্সাইটেড হয়ে গেছিল আর কি। তো আমাকে ফোন দিছে, এটা আছে ওটা আছে, আনবো কিনা, নিয়ে আসলে একটু ভালো লাগতেছে তোমার। উঠাই নিই, তেলটা ভালো করে ছড়াই দেবো। সে যতই ঝরাই তেলের খাবারে তেল না থাকলেও ভালো লাগবে। অনেকে বলে না তেল ছাড়া পরোটা খাবো, তেল ছাড়া পরোটা খাবো। আরে ভাই, তেল পরোটা খাওয়ার দরকার কি? তুমি রুটি খাও না, পরোটাই যদি খাবো তো আবার তেল ছাড়া কেন? এগুলো একবার আম্মুকে দিয়ে টেস্ট করানো হবে, দেখি আম্মু কি বলে, তারপরে বাকিগুলো ভাজবো। আমি এখন চুলা বন্ধ করে দিব, যাই আম্মুর কাছে কি বলে দেখি। আমনি, আরে ক্যামেরার মধ্যে ঘোলা হয়ে আছে। ফুলকপিটা দেখেন তো ঠিকঠাক হয়েছে কিনা। কই, বাহ কি সুন্দর, কি সুন্দর। আমু এভাবে মোবাইল টিপলেই তো সুন্দর। ফুলকপির পাকোড়া বানিয়েছি আন্টি, ফুলকপির পাকোড়া। আমু ওঠেন না। বর্তা তো সেদিন বানাইছি 7 আইটেম। এখন আমার ফুলকপির পাকোড়া খেয়ে বলবেন এটা কেমন হয়েছে। ধরেন ভেঙে খান, দেখেন। এত গরম, এমন গরম। ও ভিতরে ফুলকপিটা তো সেই। এবারে খেয়ে দেখেন, ধরেন। আজ যে কদিন লিপিয়ে আঙুলাই বানাই বানাই আনে। ঠিক আছে, লবণ টবণ আমার ফুলকপির কথা বলেন, আপনার বোনের সাথে পরে কি লাগবে? ফুলকপির ভিতরে তাহলে এবার এটাতে কেমনি লবণ দিব? আমি তো সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি, মাখাই দিব একটু হালকা, একটু মাখাই দিচ্ছি, লবণ ওকে একটু দিস। ওকে, এই যে ভিতরে ফুলকপি, উপর দিয়ে হচ্ছে বেসন। আজকে থাকবে তো। আম্মুকে যেটা বললো সেটা হচ্ছে যে ফুলকপি তার একটু লবণ দিতে হবে। তাহলে আমি কিভাবে লবণ দিব চিন্তা করতেছি। এটার উপর দিয়ে আমাকে জিজ্ঞেস করা, আম্মু বলতেছে কিছু হবে না, উপর দিয়ে একটু ছিটাই দিয়ে দিতে। তাহলে আমি আরেকটু লবণ দিয়ে, সেদ্ধতে আসলে লবণটা কম হয়ে গেছে, এই যে ছিটাই দিব, একটু মেখে দিব। আশা করছি এটা হয়ে যাবে। এরপর সবগুলা ভেজে নেব। ব্যাস হয়ে গেল আজকে ফুলকপির পাকোড়া।